মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা ঘড়িতে এখন বাজে 5:30। এটা একটু দেখাচ্ছে না জানি না। আর আমরা এখন বেরোচ্ছি হচ্ছে মর্নিং ওয়াকে। আজকে আমি একা যাচ্ছি না, সঙ্গে যাচ্ছে বাইরের ওয়েদারটা এখন যথেষ্ট ঠান্ডা আর বেশ সুন্দর, হাঁটতে যাওয়ার জন্য ভালো। আর এখনও মানে ভালোই অন্ধকার মতো রয়েছে, তাই না ক্যামেরায় বোঝা যাচ্ছে নাকি, ভালোই অন্ধকার মতো রয়েছে। এই সময়টাই হাঁটতে যাওয়ার জন্য বেস্ট। এসে রান্নাবান্না করবো, আজকেও রান্না নিয়ে যাওয়া নেই, একদম খালি রাস্তা। সূর্য উঠছে, এখনো ওঠেনি। এবার উঠেছে, দেখা ফিরছি বাড়ি। আমি ঘেমে নিয়ে গেছি, ভূত হয়ে গেছি, আর ও একটুও ঘামেনি। এখন বাজে 6টা। বাড়ি যেতে যেতে আরও একটু দেরি আছে, আবার ছেলে আবার স্কুলে যাবে 6:30টায়। সেই জন্যই অ্যাকচুয়ালি মেনলি বেশি তাড়াটা, তাছাড়া কিছু ব্যাপার না। আমি এসে দেখলাম মা এখানে পাস্তা বানিয়ে রেখেছে, ছেলের টিফিন। ছেলেও রেডি হয়ে গেছে। আমি খাচ্ছি 1 গ্লাস জল আর তার সঙ্গে 4টে আমন্ড। ঘড়িতে এখন বাজে 6:30, একটু বেশি। আর টুকু বেরিয়ে যাচ্ছে স্কুলে। টাটা। আমি আজকে 2টো গ্যাসই জ্বালিয়ে নিয়েছি, 2টো কড়াই বসিয়ে নিয়েছি, যাতে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়, গরমে আমার বেশিক্ষণ না দাঁড়িয়ে থাকতে হয়। তো একটাই বানাবো আলু পটল চিংড়ি মাছ দিয়ে, আর একটাই হচ্ছে সজনে ডাঁটার একটা সবজি। তো আলুটা এদিকে আমি ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার পটল দিয়ে দিলাম। এবার কি হয়েছে, পটলগুলো কচি, মানে ভেতরে বীজ নেই, কিন্তু গরমে যেন পেকে গেছে। মানে ফ্রিজে রাখা পটলও যেন ভেতরটা হলুদ হলুদ হয়ে গেছে, কিন্তু পটলগুলোর একটার মধ্যেও বীজ নেই। তো সেই যাই হোক, পটল আমি ভেজে নিলাম। আর এরপর চিংড়ি মাছ। তো আমার ছেলে এমনি আলু পটল তো খাবে না, চিংড়ি মাছ দেওয়া হলে তবে আলু পটলটাও খায়। আর আমি জিরে ফোড়ন দিয়ে আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। আর যা যা বেশি গুঁড়ো মশলা দিতে হয়, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, একটুখানি লঙ্কা গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে ভেজে রাখা সমস্ত সবজি দিয়ে দিলাম। গরম জল অ্যাড করে দিলাম। এবার ভালো মতো ফুটতে দিতে হবে। মাছ ফোটা অবস্থায় আমি দিয়েছি গরম মশলা। ব্যাগ হালকা হালকা ফুলকা ব্যাগ আজকে। টিফিন বক্সটা ভারী, মানে টিফিন বক্সে 4 থাকে, ঠুসে ঠুসে খাবার দেওয়া হয়। যদি কম দিই বলে আরও দাও। 9:10 আমার স্নান টান কমপ্লিট। এসে রান্নাবান্না করলাম। আজকে তো খাবার প্যাকিং করা ছিল না, কারণ আজকে ওর একটা নেমন্তন্ন আছে, মানে অফিসের মধ্যেই একটা সেকশানে খাওয়া দাওয়া আছে আর কি। তো সেই জন্য লাঞ্চ নিয়ে যাইনি, অনেকদিন পর আজকে লাঞ্চ নিয়ে গেল। ব্যাগটা কি আমার হালকা লাগে যখন দিচ্ছি। আর তারপরে আমি যথারীতি ছাতুর শরবত খেয়েছি। আর ছাতুর শরবত খেয়ে তারপরে বসেছি। ওদিকে ফোন এলো আমার দিদিমার। আমার দিদিমা প্রত্যেক দিন ফোন করে আমার খবর নেয় যে আমি কেমন আছি না আছি। একদিনও মিস হয় না। ঠিক 9টার থেকে 10টার মধ্যে করবে ফোনটা, যেরকম মামা বেরিয়ে যায় বা যেরকম সুবিধা হয়, কিন্তু করে ঠিক, মানে সেটা করাতে কোনো ভুল হয় না। তো মা ধরে নিল ফোনটা, সেই জন্য আমি আবার ব্যাক করলাম। আজকে কর্তামশাইকে অনেক ইমোশনাল ব্ল্যাকমেল করে আমি আজকে হাঁটাতে নিয়ে গেছি। আমার কর্তা হচ্ছে 1 নম্বরের কুড়ে, মানে সে নিজের শারীরিক চর্চার পেছনেই মানে এইটুকু সময় সে দেবে না। সে ঘুম থেকে উঠে বিছনা গোছাবে, এই সমস্ত কাজকর্ম করবে, কিন্তু শরীর চর্চা বা এই সমস্ত ব্যাপারে সেই ন্যাকটাই নেই। একটা হয় না ন্যাক, যে মানে একদম ইচ্ছাই নেই, সেরকম একটা মানুষকে আজকে আমি নিয়ে গেছি। আগে আমার যখন আমি জিম ছেড়ে দিয়েছিলাম, অপারেশনের জাস্ট আগে যখন আমাকে মানা করে দেওয়া হয়েছিল, তখন আমি হাঁটতাম, তখন আমাকে নিয়ে যেত, যেহেতু অপারেশন হবে বা কিছু সেই জন্য। আর তারপরে তো আমি বেড রেস্টে ছিলাম, ও অফিস টফিস করছিল, হাঁটাহাঁটির বেলায় ছিল। আমি হাঁটতে শুরু করলাম। একা একা যেতে আমি একটু ভয় পাই, মানে সেরম ভয় না, মানে রাস্তায় কুকুর থাকে, ষাঁড় ঘুরে বেড়ায়, তো আমি সেই সবে ভয় পাই। আর বেশি অন্ধকারে দেখলে একটু একা মেয়ে একটু অড লাগে। তো সেই জন্য ভাবলাম যে ভোরবেলা যেতে হলে কর্তামশাইকে সাথ করতেই হবে, নয়তো আমার পক্ষে যাওয়াটা মুশকিল। তাহলে আমার যেতে যেতে সেই 8টা বেজে যায়। তখন আবার তোমরা আমাকে বলো যে এত রোদে যেও না, এবং সত্যি আমিও ফিল করছিলাম যে অত রোদে গেলে না আমার কষ্ট হচ্ছে, বা হাঁটার যে স্পিডটা সেটা একটু কমে যাচ্ছে। রোদের মধ্যে মানুষ ছাতা মাথায় নেবে না কি হাঁটবে, কিভাবে কি হবে। আজকে যেমন বেরোলাম তখন অত ভোর, তখন ভালোভাবে রোদও ওঠেনি। তো সেই সময় যে হাঁটাটা, তখন পরিবেশটাও চারপাশের অনেকটা ঠান্ডা থাকে, তো ভালো লাগে। তো কি অত্যাচার করলাম সেটা তোমাদের বলি। এটা হচ্ছে কালকে সন্ধ্যাবেলা আমি বলছি যে দেখো, আমি নেটে পড়লাম যে এই অপারেশনের পরে ভেতরের একটা পার্টস তো বাদ দিয়ে দিয়েছি, এই অপারেশনের পরে না সবাই হার্ট ফেল করে মরে যায়। তো বলছি কেন?
আমি বলছি হার্ট কমজোর হয়ে যায়, শরীরে ইস্ট্রোজেন প্রডিউস হচ্ছে না, না তো হার্টকে প্রোটেক্ট করতে পারছে না, তো হার্টকে প্রোটেক্ট করতে পারছে না, হার্ট না যে কোনো সময় কোলাপস হয়ে যেতে পারে। তো হয়তো আমি ঘুমোলাম, উঠলামই না, এবার ও ভয় পেয়ে গেল, বলছি হ্যাঁ এরকম আবার হয় না। তুমি পড়ে দেখো, আমি ইউটিউবে সত্যিই দেখেছি এই ভিডিওটা, যে সেটাই ছিল যে আফটার এফেক্টস অফ ইউটেরাস রিমুভ বাই টাইপের একটা ব্লগ ছিল। তো সেটাতে আমি দেখলাম যে এরকম লেখা রয়েছে যে হার্টের ডিজিজ হয় বা আরও অনেক রকম ডিজিজ হতে পারে, হতে পারে। তো সেটা ওকে বললাম যে আমি কিন্তু মরে যেতে পারি জানো তো। তো ও ভয় পেয়ে গেল, তো বললো কী করতে হবে এর জন্য। আমি বললাম আমার তো এখন জিম টিম করা মানা করে দিয়েছে, ওখান থেকে জিম করতে পারবো না, মানে মোটামুটি সারা জীবনের মতোই মানে ভারী জিনিস তোলা বা ভারী জিনিস ঠেলা এই সমস্ত জিনিস তো মানা হয়েই গেছে। আর জিম মানেই তোমাকে হেভি ওয়েট তুলতে হবে, সরাতে হবে, মেশিনের মধ্যে এক্সারসাইজ করতে হবে, তো সেটা করা সম্ভব নয়। যোগা করতে বলেছে, যোগা আমার বড় বোরিং লাগে, তবুও শুরু করব, আর 1-2 মাস পর থেকে শুরু করব। আর হাঁটাটা সকাল বিকাল দুবেলা, এটা হচ্ছে বেস্ট। তাহলে ঠিক আছে, তাহলে হাঁটাটাই আমার এখন একমাত্র পথ আছে। তো তাহলে চলো, তুমি যদি যাও তাহলে আমি যেতে পারবো, তুমি না গেলে আমি তো যেতে পারবো না, না ভোরবেলা একা একা যাওয়া যায়, একটা টিম হলে তাও হয়, টিমও হচ্ছে না। তো বলে ঠিক আছে কাল থেকে আমি যাব। তখন আমি ওকে ওই কথাটা বলে পটিয়ে পাটিয়ে রাত্রিবেলায় সব জামা কাপড় রেডি করে রেখেছি, কি পরে যাবে না যাবে ওর জামা কাপড়, তারপর ফাইনালি গেলাম। তো মাঝে মাঝে বড়দেরকে দিয়ে কাজ করানোর জন্য এরকম একটু আধটু নাটক করতেই হয়, নয়তো কিন্তু কিচ্ছু হবে না। ড্রেসিং টেবিলের কাছে দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ ধরে কানের দুল খুঁজে কিন্তু পাচ্ছি না। আজকাল আমি এরকম টাইপের ছোট ছোট বসা কানের দুলগুলো পরি, যেটা দেখতে একটু স্মার্ট লাগে এবং অত চেঞ্জ করার দরকার হয় না। তো এরকম আমার স্টকে অনেকগুলো আছে, কিন্তু সে যখন দরকার পড়ে তখন খুঁজে পাই না। বিশেষ করে এই ছোটো ছোটো কানের দুলগুলো না ভীষণ হারিয়ে ফেলি আমি, মানে কোথাও হয়তো খুলে রেখে দিলাম, তারপর সেখানেই কিছুদিন থাকলো, তারপর কোথাও যেন গায়েব হয়ে গেল, এরকমই হয়। তো এইটা পেলাম একটা, কিছু কিছু একটা করে পেলাম, দুটো করে পেলাম না। এই যে ছোট্টটা দেখছো, এটার দুটো পেয়েছি, আর কিছু পেলাম না। তো যখন বিকালের দিকে হাঁটতে যাই না, ভাবছি এক সময় একটু যাবো হচ্ছে দোকানে গিয়ে কিনে আনবো, আর এবার থেকে বাক্সর মধ্যে করে ভরে রাখবো, ছোটো ছোটো যে এগুলো হয় না প্লাস্টিকের, তার মধ্যে ভরে রাখবো, তাহলেই থাকবে। এরকম যে কতগুলো ছিল, কিন্তু দরকারের সময় আর তখন খুঁজেই পাওয়া যাবে না। আর এখন আমার একটু ছোট ছোট ইয়ারিং করতেই বেশি ভালো লাগে, মানে ধরো হাঁটতে যাচ্ছ, বাইরে যাচ্ছ, সামান্য টুকিটাকি কাজে বাজার যাচ্ছ, দোকান যাচ্ছ, তখন বেশি ঝোলা পড়লে না ভালো লাগে না, তখন এরকম ছোট ছোট জিনিসগুলো পরলে খুব স্মার্ট লাগে। এই কটা জামা কাপড় ইস্ত্রি করব, এইটা একটা, একটা ইয়েলো, একটা ব্লু, আর একটা হচ্ছে মেরুন। ইস্ত্রি হলো, এখন আমি সকাল বিকাল দুবেলা করে বেরোচ্ছি, প্রচুর জামা কাপড় লাগছে। যদি 4-5টা জামা মানে ইস্ত্রি করা স্টকে না থাকে, তাহলে মানে আমার কাছে ভাবনা চিন্তার বিষয় হচ্ছে, আমি কখনো মানে ইস্ত্রি করা জামা কাপড় ছাড়া মানে বাইরে বেরোই না, সেটা খুব বাজে লাগে দেখতে, জানো তো। হতে পারে যে একটুখানি ক্রেপ বা শিফন টাইপের জিনিস পরলে তাও ঠিক আছে, বাট যদি কটন জামা কাপড় পরো, আবার সেটা ইস্ত্রি করা নেই, এদিক দিয়ে ওদিক দিয়ে কুচকে মুড়ে মারে রয়েছে, সেটা খুব বাজে লাগে দেখতে। তো সেই জন্য আমি সবসময় স্টকে দুটো থাকতে থাকতে আরও 4টে বানিয়ে নিই, যে কখন বেরোবো সেই জন্য আগের থেকে বানানো থাকে। এখন বাজে 12:30 একটু বেশি। এখানে আমাদের ভাত হয়ে গেছে, মাছ ভাজা চলছে, আজ আমি মাছের ঝোল বানাইনি, মাছ ভাজা খাওয়া হবে। মেনু তো সকালেই রেখেছিলাম, এটা হচ্ছে সজনে ডাঁটা, উচ্ছে আলু কুমড়ো দিয়ে পোস্ত, আর এটা আলু পটল চিংড়ি মাছ দিয়ে, আর এটা হচ্ছে মাছ, আর তার সঙ্গে আছে দই। এখন বাজে 5:30, আমি এখন বেরোচ্ছি। প্রতিদিন বিকালে যেমন একটু হাঁটতে বেরোই সেরকমই বেরোচ্ছি, বাট যে রাস্তাটায় আমি যাই ফাঁকা ফাঁকা রাস্তাটায়, সেই দিকে যাচ্ছি না, আজকে যাচ্ছি একটু বাজারের দিকে। বাজারের দিকে গেলে আমার কিছু কাজও হয়ে যাবে,
কাজ নাম্বার 1 হচ্ছে ঘরে টমেটো আর ধনেপাতা ফুরিয়ে গেছে, তো আমি না হলে আবার বরকে বেরোতে হতো, অফিস ফেরত আবার যেতে হতো বা ওই রাস্তা দিয়ে যেতে হতো, তাই বললাম আমি হাঁটতে আজকে বাজারের দিকে চলে যাই। তো ভেবেছিলাম কানে তুলে দোকানে যাব, আজকে সেটা যাব না, অন্য কোনো দিন যাব। আর আজকে যাব এখন একদম পুরো বাজারের দিকে। মঙ্গলচণ্ডীর মায়ের পুজোর রিকোয়েস্ট পেয়েছি, কিন্তু আমার কাছে সেরকম ফটো নেই। তো এই সময় গেলে বাজারের সমস্ত দোকানপাট খোলা থাকবে, তো গিয়ে একটু খুঁজতেই পারি এই সময়টায়। যদি পাই তাহলে ফটোতে পুজোটা আমি দেখাতে পারবো, তো সেই সমস্ত ব্যাপার আছে। আর কালকেও একটা পুজোর ভিডিও বানাবো, তার জন্য ফল আনার দরকার আছে, মিষ্টি আমি কাল সকালে আনবো। তো এই কয়েকটা টুকিটাকি জিনিস আছে, তার জন্য ভাবলাম বাজারের দিকে চলে যাই। যাবো হেঁটে হেঁটে, আসবো হেঁটে হেঁটে, তো আমার হাঁটার পারপাসও হয়ে যাবে আর হচ্ছে বাজারটা দোকানটাও হয়ে যাবে। তো চলো বাবা, যে বাইরে হাওয়া দিচ্ছে, গাছের পাতা ফাতা নড়ছে। অন্যান্য দিনের থেকে আজকের ওয়েদার ভালো, আজকে বাইরে হাওয়া দিচ্ছে, যা হোক গরমটা নেই। ঝটপট আমি হাঁটি হেঁটে বাজার যাই, পৌঁছাই, বাজার করে আবার গধূলি আলাপ দেখতে হবে না। সিরিয়ালের নেশা একটা মানে খুব বড় ভয়ঙ্কর নেশা। এই গধূলি আলাপে টানে আমি 6টার মধ্যে বাড়ি আসার জন্য ছটফট করি। কালকে যখন এই সময়টা বেরিয়েছিলাম তখন পুরো দাউ দাউ করে ঘামছিলাম, আর আজকে খুব সুন্দর একদম কুলকুল ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। কোথাও তো বৃষ্টি হয়েছে, সেই জন্য একদম সুন্দর হাওয়া দিচ্ছে। এরকম ওয়েদারেও হাঁটা যেতে পারে, যদি সিরিয়ালের মোহ মায়া ত্যাগ করা যায় তাহলে অনেকটাই হাঁটা যেতে পারে। তোমরা অনেকেই জুতোটার কথা বলো, এটা খাদিমস থেকে নিয়েছিলাম। বেশি হয়ে যাবে তো, ঠিক আছে দিয়ে দাও। ভালো। আর ধনে পাতা কত করে কিলো? 100 গ্রাম 20 টাকা। দিয়ে দাও 20 টাকা। দেখো এই ছবিটা পেয়েছি মায়ের, মা মঙ্গলচণ্ডীর এই একটা রূপ পেয়েছি, আর একটা নাই, আর এটা একটা, এটা মাতা রানীর ভোট, এই একটা পেয়েছি। এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। বাজার থেকে এসে হাত পা মুখ ধুয়ে ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে চা 1 লট বানানো হয়ে গেল, ওদের সবাইকে দেওয়া হয়ে গেল। আমরা এখন লিকার চা বানাচ্ছি। আজকে তোমাদের সঙ্গে একটা খুব ভালো রেসিপি শেয়ার করবো আর একটু পরে, সেটা হচ্ছে ছাতুর পরোটা। কারণ ছেলে কালকে বলছে ছাতুর পরোটা নিয়ে যাবে সকালবেলা, তাই ছাতুটা মেখে টেকে কিভাবে আমি পুরটা ভরি, সমস্ত কিছু দিয়ে কিভাবে পেলে সমস্ত কিছু ডিটেলসে দেখিয়ে দেবো। তার জন্য একটুখানি অপেক্ষা করো। আর মা মঙ্গলচণ্ডীর ফটোটা না আমার ঠিক মনে হলো যে না ওটা ঠিক হবে না, আমি একটা ক্লিপেস দিয়েছি, তোমরা প্লিজ কমেন্ট করো যে এটাই কি নাকি আমাকে অন্য ছবি দেখতে হবে। দেখো বন্ধুরা, আমি এখন বানাবো ছাতুর পরোটা। তার জন্য এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একদম কুচিয়ে রাখা হয়েছে, এখানে পাতি লেবু রয়েছে, এটা হচ্ছে ছাতু। এছাড়া আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটুখানি জোয়ান লাগবে, যেটা আমি দেখবো। ছাতু মাখাটা এখন তোমাদের মেনলি দেখাবো। আর লাগবে সর্ষের তেল। যদি আমের আচার থাকতো তাহলে এই সর্ষের তেল আর লেবুটা লাগতো না, তাহলে আমের আচারটা দিয়ে দিতাম। এখানে আটার গোল্লা মাখা রয়েছে, যেভাবে নর্মাল আমরা রুটি খাই, পরোটা খাই, সেখানে যেভাবে আটাটা মাখা হয় সেভাবেই আটাটা এখানে মাখা রয়েছে। এবার এটার মধ্যে আমি পুরটা ভরবো, তার আগে পুরটা বানিয়ে নেবো। তো এইরকম কনসিস্টেন্সি হবে। এটা আমি জল ছাড়া মাখলাম, কিন্তু একটা এরকম গোল বল হয়ে যাচ্ছে। দেখো এইরকম হবে ব্যাপারটা।
পরোটাগুলো একটু হালকা হাতে বেলতে হবে। আর এখানে আমি লোহার তাওয়া বসিয়ে দিয়েছি। তো প্রথমে দুটো পিঠই ভালো করে সেঁকে নেব। এটা একটু আস্তে আস্তে করতে হবে, বিশেষ করে প্রথম পরোটাটা করার সময় একটু সাবধানে, কারণ তখন তাওয়ার যে টেম্পারেচারটা থাকে সেটা ঠিকমতো থাকে না। তো সেই জন্য একটু বুঝে শুনে করতে হয়। দু পিঠ ভালো করে সেঁকা হয়ে গেলে আমি একদম মানে খুব অল্প সাদা তেলে দিয়েছি, খুব অল্প সাদা তেলে এবার ভালো করে ভেজে নেবো, যেরকমভাবে পরোটা বানানো হয় ব্যাস সেইভাবেই। আর কোনো বিশেষ ব্যাপার নেই, যেভাবে নর্মাল আমরা ঘরের পরোটা বানাই সেভাবেই এটা করতে হবে। ঘড়িতে এখন বাজে 8:30। টুপুরেই স্যার গেলেন, আর টুপু এখানে এসছে আমাকে পড়া ধরাতে। যে আমি আর ওর ঘরে যাচ্ছি না, ওর ঘরটা খুব গরম, এই জন্য এ ঘরে পড়া ধরিয়ে নেবো, তারপর ওকে ছাতুর পরোটা দেবো। সস দিয়ে খা, না না ভালো ভালো হলেই ভালো। দেখো পজিশন, এখন রাত 10:30 বাজে, এদের এখনো খেলা কমপ্লিট হয়নি। না না না, শেষ করো শেষ করো। এত মারবো তো আমরা, তো একটু সরো, এদিক ওদিক যাও, তারপর মারি। একটা চাল দাও, নে মার। এটাই ঠিক আছে, খেয়ে মরলে তো শান্তি পেলো, রাতের ঘুম ভালো হবে। ওটা যে ওইসব আবার কি, রাজা মরে যাওয়ার পর তুমি এই সমস্ত বাচ্চা বাচ্চা বড়েগুলোকে মারছো? আমাদের রাজা